আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে কোনো রঙিন পিকচারের ব্যাকগ্রাউন্ডকে আমরা কিভাবে খুবই দ্রুত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি সেই ব্যাপারটি আমরা দেখব। তো আমরা এখন লক্ষ্য করি আমার এখানে একটি পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারের পিছনে অন্যরকম একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আমি যদি এই পিকচারটিকে এমএস পাওয়ার পয়েন্টের সাহায্যে প্রিন্ট আউট করি তাহলে দেখা যাবে পিছনে যে কালারের অংশটুকু আছে সেটি সহ প্রিন্ট আউট হবে। তো আমরা যদি চাই এই পিকচারটিকে খুবই দ্রুত এমএস পাওয়ার পয়েন্টের সাহায্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে করব তাহলে সেটি করা যায়। তার জন্য ছোট্ট কয়েকটি স্টেপ কমপ্লিট করতে হবে। চলুন আমি দেখাই। প্রথমে এই পিকচারটিকে আমাদের কপি করতে হবে। পিকচার সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে আমরা এখানে কপি দেখতে পাচ্ছি। কপি করি, আসতে হবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে। এখানে এসে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে, দেন পেস্ট। তাহলে পিকচারটি পেস্ট হয়েছে। এখন পিকচারে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে পিকচার ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। সিলেক্টেড থাকবে এই ট্যাব। দেন আসতে হবে এখানে কারেকশনস নামের একটি রিবন আমরা দেখতে পাচ্ছি। ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা পাচ্ছি পিকচার কারেকশনস অপশনস। ক্লিক করতে হবে। তাহলে ডান পাশে ফরম্যাট পিকচার নামে একটি প্যানেল ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার কারেকশনস রয়েছে। শার্পেন এবং সফটেন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন শার্পনেস এখানে 0% ডিসপ্লে হচ্ছে। আমরা জাস্ট এখানে এই 0% কে সিলেক্ট করব। টাইপ করতে হবে 50। এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারে যে টেক্সট গুলো আছে সেগুলো অন্যরকম একটা আকারে দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। ঠিক এই আকারে দেখাচ্ছে। ওকে। এখন আবারও আমরা যেটি করব, নিচে দেখুন ব্রাইটনেস অবলিক কন্ট্রাস্ট রয়েছে। এখানে ব্রাইটনেস ডিসপ্লে হচ্ছে। এখান থেকে ব্রাইটনেস আমরা লাইক 50 দিতে পারি। ঠিক আছে। কন্ট্রাস্টে এখানে আমরা 10 দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্টেশনের অর্থাৎ স্লাইডের যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে তার সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেল। অর্থাৎ পিকচারের যে কালার অংশটুকু ছিল ব্যাকগ্রাউন্ড সেটি আর ডিসপ্লে হচ্ছে না। তো আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আমরা বুঝতে পারবো। এবং এই অবস্থায় যদি আমরা এখন এই পিকচারটিকে বা স্লাইডটিকে প্রিন্ট আউট করি তাহলে দেখা যাবে ঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে কিন্তু আমাদের ইমেজটি প্রিন্ট আউট করা যাবে। এবং আরো কিছু কাজ করা যেতে পারে, যেমন আমরা এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। কারণ অনেক পিকচারে দেখা যাবে যে আমরা এখানে 50 রাখার পরেও সেটি অন্য কালারে ডিসপ্লে হতে পারে। তাহলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই স্লাইডারটিকে টেনেও আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে 3টি স্লাইডার আমরা পাচ্ছি, শার্পনেস, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। সবগুলোই কিন্তু আমরা স্লাইডার হিসেবে কন্ট্রোল করতে পারবো। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায় সেই প্রসেসটা আমরা দেখেছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।